ফ্রেন্ডস, রাইট নাও ফেসবুক কর্তৃপক্ষ ইউটিউবের মতো কিন্তু প্রচুর পরিমাণের আপডেট আনতেছে তাদের মনিটাইজেশন সেকশনে, তাদের ক্রিয়েটর সেকশনে। মানে হচ্ছে কি, যারা ক্রিয়েটর আছি আমরা তাদেরকে সব থেকে বেশি বেস্ট কন্টেন্ট প্রোভাইড করার জন্য হচ্ছে কি ফেসবুক কর্তৃপক্ষ লাগাতার তারা আপডেট আনতে চলেছে। এবং তারা রিসেন্টলি আরও একটা আপডেট এনেছে, যেটা হচ্ছে কি মেটা ফর ক্রিয়েটর্স। মানে হচ্ছে গিয়ে তারা একটা মনিটাইজেশন সেকশনে কিছু সংখ্যক আপডেট এনেছে, যেগুলো আজকে ভিডিওতে আমরা কথা বলবো। কি সেই আপডেট? লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো গাইস, ফেসবুক কর্তৃপক্ষ তাদের যে মেটা যে ভার্সন রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়ত বহুত পরিমাণের চেঞ্জেস আনতেছে এবং রিসেন্টলি একটা চেঞ্জ আনতেছে। বাট এটা হচ্ছে কি নতুন কোনো আপডেট তারা আনতেছে না, বাট একটা জিনিস ছিল সেটা হচ্ছে কি রিমুভ করে দিচ্ছে। তো সেই জিনিসটা হচ্ছে কি অ্যাবাউট পেইড অনলাইন ইভেন্ট। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে উল্লেখ করেছে ফেসবুক মেটা ক্রিয়েটর্স। এখানে উল্লেখ করতেছে যে তাদের যে পেইড ইভেন্ট যেটা ছিল, যেটা হচ্ছে কি আমরা মনিটাইজেশন সেকশনে গেলে দেখতে পেতাম। সো ওইটা হচ্ছে কি এখন পেইড অনলাইন ইভেন্ট যেটা ছিল সেটা হচ্ছে কি এখন রিমুভ করে দিয়েছে এবং এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট তারা তাদের মেটা ক্রিয়েটর্সে প্রোভাইড করে দিয়েছে। সো সেটা এখানে কি বলতেছে, এখানে উল্লেখ করছে যে মে 8, 2023 সালে এখানে বলতেছে কি লাস্ট ডে টু হোস্ট এনি পেইড অনলাইন ইভেন্ট। মানে হচ্ছে গিয়ে মে মাসের হচ্ছে কি 8 তারিখ হচ্ছে গিয়ে আপনি হোস্ট করতে পারবেন পেইড অনলাইন ইভেন্টে। মানে হচ্ছে কি পেইড অনলাইন ইভেন্টে এরকম হতো যে একটা ইভেন্ট করবেন, সেই জন্য আপনাকে পেইড আগে থেকে করে নিতে হবে, সেটা ফেসবুকের মাধ্যমে। অ্যান্ড ওইটা হচ্ছে গিয়ে আপনি জয়েন করতে পারতেন এবং ফেসবুক আপনাকে যে অনলাইন যে ইভেন্টটা হোস্ট করতেছে তাকে হচ্ছে কি একটা নোটিফিকেশন পাঠাতো। সো যারা হচ্ছে গিয়ে ওই ইভেন্টে হচ্ছে গিয়ে যারা জয়েন করতে চাচ্ছে তাদেরকে হচ্ছে গিয়ে একটা পেইড করে হচ্ছে গিয়ে ওই অনলাইন ইভেন্টটা হচ্ছে গিয়ে জয়েন করে নিত। এরপর এখানে আরও একটা জিনিস উল্লেখ করছে যে মে মাসের 15 তারিখ লাস্ট ডে ফর ইউজার টু ভিউ প্রিভিয়াসলি হোস্টেড ইভেন্ট। মানে হচ্ছে কি বলতেছে যে মে মাসের 15 তারিখ হচ্ছে কি তারা দেখতে পাবে হচ্ছে কি তাদের যে হোস্ট করছে বা হচ্ছে কি যে অনলাইন ইভেন্টগুলো করছে সেগুলো যে ডাটাবেস ছিল সেটা ওই দিনই লাস্ট দেখতে পারবে। এরপর আর কোনো কিছু লাস্ট দেখতে পারবে না। মানে হচ্ছে কি ওইখান থেকে তাদের যত প্রকার ডাটা রয়েছে সবগুলো রিমুভ করে দেবে ফেসবুক কর্তৃপক্ষ। এবং আরও একটা এখানে পয়েন্ট উল্লেখ করছে, সেটা হচ্ছে কি জুনের 14 তারিখ 2023 সাল লাস্ট ডে টু অ্যাক্সেস আর ডাউনলোড ডাটা রিলেটেড টু পেইড অনলাইন ইভেন্ট। মানে হচ্ছে গিয়ে পেইড অনলাইন ইভেন্টের যে ডাটাগুলো রয়েছে সেটা আপনারা হচ্ছে গিয়ে জুনের 14 তারিখ হচ্ছে গিয়ে শেষ দিন। এর মধ্যে হচ্ছে গিয়ে আপনাদের যত ডাটাবেস রয়েছে সেটা আপনি ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কিন্তু 14 তারিখের পর আপনি কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না। অ্যান্ড সেকেন্ড যে আপডেটটা সেটা হচ্ছে গিয়ে ফেসবুকে হচ্ছে গিয়ে এখানে উল্লেখ করছে যে রিলস ফর ক্রিয়েটর্স যেটা রয়েছে বা রিলস অ্যাড যেটা রয়েছে সেটাকে নিয়ে। সো এটা হচ্ছে কি আনঅফিসিয়ালি একটা নিউজ এসেছে, বাট এটা পুরোপুরি 100% একটা রিয়েল নিউজ, যেটা হচ্ছে কি আমরা পেয়েছি হচ্ছে কি টেকভার্সে। সো এখানে হচ্ছে কি টেকভার্সে হচ্ছে কি তার আর্টিকেলে উল্লেখ করেছে যে ফেসবুকের যে রিলস প্রোগ্রাম যেটা রয়েছে, মানে হচ্ছে কি অ্যাডস অন রিলস যেটা রয়েছে ইউএসএ তো চলতেছিল, সেটা আপাতত ইউএস থেকে বন্ধ করে দিচ্ছে। কারণটা কি এখানে তারা উল্লেখ করছে যে শর্টস ফ্রম ভিডিও ক্রিয়েটর্স অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক উইল বি সুন লস্ট অন ওয়ে টু মেকিং মানি অন দিস প্ল্যাটফর্ম। মানে হচ্ছে কি শর্টসের মাধ্যমে যারা হচ্ছে কি ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মাধ্যমে ইনকাম করতো তাদের হচ্ছে কি এখন আর দেখতে পাবে না হচ্ছে কি যে এইভাবে তারা ইনকাম করতে পারতেছে রিলসের মাধ্যমে। এখন এই ক্ষেত্রে কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে এখানে ইনডাইরেক্টলি ফেসবুক কর্তৃপক্ষ তারা জানিয়েছে মেটা ফর ক্রিয়েটর্স হচ্ছে কি রিসেন্টলি লঞ্চ করেছে, মানে বলতে গেলে বছর খানেক হয়েছে মেটা ফর ক্রিয়েটর্স লঞ্চ করা হয়েছে। অ্যান্ড যখন করোনা ছিল তখন হচ্ছে কি পৃথিবীর প্রত্যেকটা প্রতিষ্ঠানে হচ্ছে বা কোম্পানি হচ্ছে গিয়ে লসের মুখে ছিল। অ্যান্ড এখানে হচ্ছে কি যখন রিলস লঞ্চ করে ফেসবুক কর্তৃপক্ষ ওয়ার্ল্ড ওয়াইড, তখন হচ্ছে কি ইউএসএতে হচ্ছে কি যখন রিলসে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটররা আপলোড করতো তখন তারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতেছিল। অ্যান্ড সেই তুলনায় হচ্ছে কি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এবং এশিয়ান কান্ট্রির যতগুলো সাবকন্টিনেন্টের দেশ রয়েছে তারা হচ্ছে কি অল্প সংখ্যক ইনকাম করতেছিল ইউএসএর তুলনায়। কারণ ইউএস হচ্ছে কি হাই সিপিসি হচ্ছে গিয়ে অ্যাডভার্টাইজমেন্টগুলো শো করতেছিল। দ্যাটস হচ্ছে গিয়ে ইউএসএর যে ইউজার ছিল যারা রিলস ক্রিয়েট করতো তারা প্রচুর পরিমাণে ইনকাম করতো, অ্যারাউন্ডিং লাইক 30K পর্যন্ত ইউএস ডলার ইনকাম করতো পার মান্থে। যেখানে হচ্ছে কি ইন্ডিয়া, বাংলাদেশে হচ্ছে কি রিলসের মাধ্যমে মাত্র হয়তো বা $100-200
তাও ৩-৪ মাস বসে ইনকাম করতো। সো এক্স্যাক্টলি বলতে গেলে আপাতত কিছুদিনের জন্য হচ্ছে কি ইউএসএ থেকে হচ্ছে গিয়ে ফেসবুক কর্তৃপক্ষ রিলসের যে সিস্টেমটা রয়েছে সেটা বন্ধ করে দিচ্ছে। বাট কিছুদিনের মধ্যে হয়তোবা তারা আবার স্টেবল করবে। বাট এখনো পর্যন্ত কংক্রিট নিউজ আসেনি কত মাস বা কত বছর পর এইটা চালু করবে। বাট এখন আপাতত হচ্ছে গিয়ে অন্যান্য দেশে যেমন ইন্ডিয়া বা বাংলাদেশ বা অন্যান্য দেশে রিলসের মাধ্যমে ইনকাম করার যে এলিজিবিলিটিটা ছিল সেটা এখনও রয়েছে। আপনারা আরামসে রিলসের মাধ্যমে ফেসবুক অথবা হচ্ছে কি ইনস্টাগ্রামে ইনকাম করতে পারবেন। অ্যান্ড লাস্ট যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে গিয়ে রিলসে অ্যাড সেকশন মানে অ্যাডস অন রিলস নিয়ে। সো রিলসে এখানে দুটো আপডেট এসেছে এবং হচ্ছে গিয়ে পেইড অনলাইন ইভেন্টে হচ্ছে গিয়ে একটা আপডেট এসেছে। সো রিলসের যে লাস্ট আপডেট সেটা হচ্ছে গিয়ে এখানে উল্লেখ করতেছে যে ফেসবুক কর্তৃপক্ষ এখন থেকে আপনার শুধু জাস্ট ব্যানার অ্যাডস দেখতে পাবেন না, আপনারা এখানে একটা পুরো একটা ফুল পেজ হচ্ছে গিয়ে একটা অ্যাডও দেখতে পারবেন বা ওভারলে অ্যাড যেটা হচ্ছে কি নন স্কিপেবল বা স্কিপেবল এরকম হচ্ছে কি রিলস সেকশনেও দেখতে পাবেন। সো এখন হচ্ছে কি যে কথাটা উল্লেখ করতেছে যে রিলসে আগে জাস্ট একটা ব্যানার শো করতো, বাট এখন হচ্ছে কি প্রপারলি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবেন যেখানে হচ্ছে গিয়ে আপনারা প্রপারলি ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন। সো এক্স্যাক্টলি বলতে গেলে আমার লাস্ট আপডেটটা সব থেকে বেশি ভালো লেগেছে যে রিলস সেকশনে এখন থেকে বেশি পরিমাণে অ্যাড সার্ভ করবে, যার কারণে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে ইনকাম হবে। যারা হচ্ছে গিয়ে রিলস নিয়ে কাজ করতেছে না ফেসবুকে, আমি সাজেস্ট করবো আপনারা ফেসবুকে রিলস নিয়ে কাজ করা শুরু করেন, বিকজ এই আপডেটটার কারণে প্রচুর পরিমাণে ইনকাম হবে রিলসের মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে সরাসরি কন্ট্যাক্ট করে আমার সাথে আপনাদের প্রবলেমগুলো বা কোশ্চেনের অ্যান্সার নিয়ে নিতে পারেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্টের উপর ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।